ব্রাজিলিয়ান ফুটবল শিবিরে যেন এক অঘোষিত ঝড় বইছে। আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। কারণ ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি গোপনে তৈরি করছেন এমন কিছু ট্যাকটিক্যাল পরিকল্পনা যা বদলে দিতে পারে ব্রাজিলের 2026 বিশ্বকাপ যাত্রার পুরো রূপরেখা। কিন্তু সবচেয়ে বড় চমক, দলে নেই নেইমার জুনিয়র। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। একই সময় আবারও আলোচনায় উঠে এসেছে দুই কিংবদন্তি নাম, থিয়াগো সিলভা এবং ফিলিপে কৌতিনিও। তারা কি সত্যিই ফিরতে চলেছেন দলে? তবে কি এটা ব্রাজিলের নতুন যুগের সূচনা, নাকি নেইমারের বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি? আগামী মাসে এশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, 10 ও 14 তারিখে। বাইরে থেকে দেখতে সাধারণ ম্যাচ মনে হলেও আনচেলোত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচগুলো সরাসরি প্রভাব ফেলবে তার বিশ্বকাপ দল নির্বাচনে। অর্থাৎ প্রতিটি খেলোয়াড়ের জন্য এগুলো কেবল প্রস্তুতি নয়, বরং এক ধরনের অডিশন, যার ফলেই নির্ধারিত হবে কারা যাবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। যে খেলোয়াড় ফিট আর ফর্মে থাকবে কেবল তারাই খেলবে, হোক তা প্রীতি ম্যাচ কিংবা বিশ্বকাপ। এমন কঠোর অবস্থান ভক্তদের মধ্যে বিভাজন তৈরি করেছে। অনেকেই মনে করছেন শৃঙ্খলা আর ফিটনেসের ওপর জোর দেওয়াই ব্রাজিলের জন্য সঠিক পথ। তবে সমালোচকরা বলছেন নেইমারের মতো তারকাকে বাদ দেওয়া হবে এক বিশাল ভুল, কারণ তার মাঠের নেতৃত্ব আর প্রভাব আজও অনন্য। নেইমারের অনিশ্চিত ভবিষ্যৎ। কিছুদিন আগেও আনচেলোত্তি নিজেই নেইমারকে ব্রাজিলের পরিকল্পনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখেছিলেন। বলেছিলেন যে বিশ্বকাপ পরিকল্পনার মূল চাবিকাঠি হবে নেইমার। কিন্তু হঠাৎ স্বর পাল্টে এখন জানিয়ে দিচ্ছেন ইনজুরিতে ভোগা বা অনফর্ম খেলোয়াড়ের জন্য দলে কোনো জায়গা নেই। ফলে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, নেইমার কি সত্যিই বিশ্বকাপ মিস করতে চলেছেন, নাকি আবারও চমক দেখিয়ে ফিরবেন দলে? সত্যি বলতে গত 3 বছরে বহু ম্যাচেই ব্রাজিলকে খেলতে হয়েছে নেইমারকে ছাড়া, আর ফলাফল তেমন আশাব্যঞ্জক ছিল না। নেইমার ছাড়া দলটি প্রায়ই সৃজনশীলতা আর নেতৃত্ব হারিয়ে ফেলে। কিন্তু বাস্তবতা হলো নেইমার আর আগের মতো অদম্য শক্তি নন। চোট আঘাতে তার ক্যারিয়ার এখন ভীষণ ভঙ্গুর। প্রতিটি ম্যাচই যেন তার শরীরের সাথে এক যুদ্ধ। অনেক ভক্তই তাই আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে 2026 বিশ্বকাপে নেইমারকে দেখা আর সম্ভব নাও হতে পারে। নেইমারের গল্প যতটা অনিশ্চিত, ঠিক ততটাই উল্টো দিকে আলো জ্বালাচ্ছে থিয়াগো সিলভা। বয়সের ভার থাকলেও এখনও দারুণ খেলছেন তিনি। আনচেলোত্তি সাফ জানিয়েছেন, আমি কখনো বয়স দেখে খেলোয়াড় বাছাই করি না, যতক্ষণ ফিট থাকবে থিয়াগো সিলভা ব্রাজিলের দলে সবসময় স্বাগত। এই মন্তব্যে উজ্জীবিত হয়েছেন ব্রাজিল ভক্তরা। তারা বিশ্বাস করছেন সিলভার অভিজ্ঞতা রক্ষণের জন্য এখনও অমূল্য সম্পদ। শুধু সিলভা নয়, আনচেলোত্তি নজর রাখছেন ফিলিপে কৌতিনিও ও অস্কারের মতো অভিজ্ঞদের দিকেও। দীর্ঘদিন ফর্মহীন থাকলেও আবার যদি ফিটনেস আর পারফরমেন্সে ফিরতে পারেন, তবে তারাও জায়গা পেতে পারেন বিশ্বকাপ দলে। অর্থাৎ ব্রাজিলের সামনে এক নতুন সম্ভাবনা, অভিজ্ঞ ভেটেরানদের সাথে মিশে উদীয়মান তারকাদের মিশ্রণ। আর এমন ভারসাম্য গড়ে তুলতেই বিখ্যাত আনচেলোত্তি। ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন 1 অক্টোবরের তারিখ। সেদিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন ব্রাজিলের প্রীতি ম্যাচের স্কোয়াড। তবে ভুল করবেন না, এই ঘোষণা কেবল 2টি ম্যাচের জন্য নয়, বরং ইঙ্গিত দেবে কারা থাকবেন বিশ্বকাপে আর কারা বাদ পড়বেন ইতিহাস থেকে। নেইমার কি ফিরে আসবেন এবং শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে ঝলক দেখাবেন? থিয়াগো সিলভা ও কৌতিনিও কি আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন? আর সর্বোপরি কার্লো আনচেলোত্তির অধীনে কেমন রূপ নেবেন নতুন ব্রাজিল? ফুটবল প্রেমীরা, গল্পটা এখনও শেষ হয়নি। আগামী কয়েক সপ্তাহই নির্ধারণ করবে ব্রাজিলের বিশ্বকাপ পথ চলার ভবিষ্যৎ। তাই চোখ রাখুন সেলেসাও শিবিরে, কারণ এখানে যা ঘটছে তা বদলে দিতে পারে ব্রাজিলের পুরো ভাগ্য।